শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এগিয়ে আসছেন। লাল কাপড়ে মোড়ানো কফিন, শোকের ছায়ায় যেন ঢেকে আছে স্মৃতির মিনার। ফুল হাতে শ্রদ্ধা জানাচ্ছেন শুভানুধ্যায়ী, জানাচ্ছেন চিরবিদায়। বাম রাজনীতির বাতিঘর সমাজচিন্তক বদরুদ্দিন ওমরের প্রস্থানে স্তব্ধ দীর্ঘদিনের সহযোদ্ধারা। একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক একটা বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে সারা জীবন ধরে তিনি লালন করেছেন। এই যে নতুন করে জনগণকে নির্বাচন করার যে পদ্ধতি, তার যে প্রক্রিয়া, তার যে জীবন্ত প্রক্রিয়া, এই জীবন্ত প্রক্রিয়ার সূত্রগুলো যাদের হাত দিয়ে বাংলাদেশে তৈরি হয়েছে তার মধ্যে বদরুদ্দিন ওমর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনে সোমবার সকালে তার মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সাধারণের সঙ্গে এ সময় সেখানে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। উনাকে আমরা সবসময় মনে রাখবো যে আদর্শ এবং দর্শনের জন্য জীবন দেওয়া যায়, এবং উনি একটা আনকম্প্রোমাইজিং জীবনযাপন করেছেন। স্বৈরাচারের বিরুদ্ধে জনতার লড়াই উনি সবসময় শোষিতের পক্ষে থেকেছেন, জনতার পক্ষে থেকেছেন। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা বদরুদ্দিন ওমর এবং তার যে কাজ, ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭২-এর সংবিধানের সমালোচনা এবং আওয়ামী ফ্যাসিবাদের সমালোচনা, সেই সকল কাজকে আমরা শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি। উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন। আমাদের নতুন বাংলাদেশের নতুন পথযাত্রায় তার লেখা আমি মনে করি একটা বড় পথ নির্দেশনা দিবে আমাদেরকে। ১৯৬১-তে অক্সফোর্ড থেকে পিপি ডিগ্রি নিয়ে ফিরে শুরু করেন শিক্ষকতা। পরে সেখান থেকে যোগ দেন রাজনীতিতে। তার লেখা পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ৫২-র উপর লেখা প্রথম গবেষণা গ্রন্থ। রাষ্ট্রভাষা আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসের যে পেছনে যে রাজনীতি ছিল, সেই রাজনীতিকে তিনি যদি উন্মোচিত না করতেন তাহলে সেটা অজ্ঞাতই থেকে যেত। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি। উনি সারা জীবন বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক থাকবেন। তার চলে যাওয়ার শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারও ছিল সমবেতদের কণ্ঠে। সহযোদ্ধারা বললেন, বদরুদ্দিন ওমরের অসমাপ্ত লড়াই নতুন প্রজন্ম এগিয়ে নেবে। নানা সময় একসাথে পথ চলেছি, বিভেদ হয়েছে, কিন্তু আমি মনে করি যে তিনি যে তার সৃষ্টিশীল কাজকর্ম রেখে গেছেন সেটা আগামী প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। তিনি তত্ত্বগত ক্ষেত্রে অমূল্য অবদান রেখেছেন এবং অসাধারণ তার কৃতিত্ব হলো তত্ত্বের সঙ্গে প্রয়োগকে যথাসম্ভব মিলিত করার চেষ্টা করেছেন। বদরুদ্দিন ওমর জন্মেছিলেন ১৯৩১ সালের ২০ ডিসেম্বরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে জোরাইনে বাবার কবরে চিরনিদ্রায় এই বাম রাজনীতির দিকপাল। মোহাম্মদ হোসাইন, স্টার নিউজ, ঢাকা।